হ্যালো দেভার্স। তো আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে কথকে পায়ের স্টেপ কি করে করতে লাগে, কি করে পা চালাতে লাগে। তো আশা করি আপনারা আমার আগের ভিডিও দেখে কথকের লেসন 1-এর এক্সারসাইজ নাম্বার 2টা 1 and 2টা ভালো করে বুঝে গেছেন। যদি না দেখে থাকেন এখনই গিয়ে দেখেন। তো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে পা কী করে চালাতে লাগে। আজ আমরা শিখব তৎকারে পায়ের স্পিড বাড়িয়ে কি করে করতে লাগে। আগের দিন আমি আমার ভিডিওতে বলেছিলামও যে নেক্সট ভিডিওতে আমরা শিখব যে এগুন দুগুণ চগুণ করে কি করে আমাদের পায়ের স্পিড বাড়িয়ে করতে লাগবে সেটা শেখাবো। তো আজ সেটারই ভিডিও। তো এখন আমরা একবার রিভাইজ করে নেব আগের দিন আমরা কি কি শিখেছিলাম তা একবার ভালো করে রিভাইজ করব। আমাদের হাতটা এরকম করে রেখে করতে লাগবে, যেমনটা আমি আগের দিন বলেছিলাম এরকম হাত রেখে সোজা দাঁড়িয়ে করতে লাগবে। তো দেখি একবার করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো লেসন 1-এর এক্সারসাইজ নাম্বার 1-এ আমরা এটা শিখেছিলাম। এক্সারসাইজ নাম্বার 2-তে আমরা একটু পরিবর্তন করেছিলাম, আমাদের পাটা আমাদের হিলে রেখে আমাদের করতে লাগবে। আগের দিনের আমার পুরো ভিডিও আছে এক্সারসাইজ নাম্বার 2-র, একবার করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। এটা আমরা আমাদের এক্সারসাইজ নাম্বার 2-তে শিখে। আমি আবারও বলছি যে স্টার্টিংয়ে আমাদের অনেক আস্তে ধীরে করতে লাগবে, না হলে পরে আমরা নিজেই ঠিকভাবে করতে পারবো না। যত সময় পর্যন্ত না 16 বিটস ভালো করে এসে যায়, বুঝে যায়, তত সময় পর্যন্ত নেক্সট ভিডিওতে যাব না। আর ডিটেলসে আমি যাব না, না হলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো নেক্সট স্টেপ এখন আমরা শুরু করি। তো পা দিয়ে আমরা যে স্টেপটা করি সেটাকে আমরা বলি তৎকার, যেটা আমি আগের দিনে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। সেই বিটসটা এবার আমরা কি করব, মুখে বলে করব, আর সেটা আমাদের কি করে বলতে লাগবে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিব। বিটসের সাথে যখন আমরা মুখে বলে করব তখন আমরা এরকম করে বলবো ত থেই থেই তত আ থেই থেই ত। এটা আমরা মুখে বিটসের সাথে বলে করব। এখন আমরা বিটসের সাথে যেটা করব পা চলে সেটাকে বলে এগুন। এগুন মানে যেটা সিঙ্গেল, ঠিক আছে। তো এগুনে আমরা কি করব, 1 2 3 4 এরকম করে আমরা বিটসের সাথে করব। তো আমরা একটা ক্ল্যাপে একটাই তাল নেব, যেটা এগুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। त थै थै तत आ थै थै तत ता थै थै तत आ थै थै तत ता। এখন আমরা দুগুণ করব। যেখানে আমরা সিঙ্গেল নিচ্ছিলাম সেখানে এখন আমরা ডাবল নেব। যেখানে এক ক্ল্যাপ নিচ্ছিলাম সেখানে এক ক্ল্যাপের সাথে ডাবল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2। এটাতে আমরা পায়ের স্টেপ ওই কাউন্টিং অনুযায়ী ডাবলভাবে পায়ের স্টেপও আমাদের মিলাতে লাগবে। তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। তো প্রথমে আমরা করেছি এগুন, যেটা একদমই স্লো করে 1 2 3 4 এরকম করে আমরা করেছি। তারপর আমরা একগুণের পর করেছি দুগুণ, যেটা আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2। তো এরকম করে একটার পর একটা আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা করব একটু স্পিড বাড়িয়ে, যেমন এগুণ থেকে দুগুণ একটু স্পিড বাড়িয়েছি, তো এখন দুগুণ থেকে চগুণে যেতে গেলে আমাদের আর একটু স্পিড বাড়িয়ে করতে লাগবে। তো প্রথমে আমাদের একদমই আস্তে আস্তে করে করতে লাগবে,
যত সময় না পর্যন্ত আমরা এক গুণ ভালো ঠিক কমপ্লিট করি, দ্বিগুণ ভালো ঠিক কমপ্লিট না করি, তত সময় পর্যন্ত আমাদের করতেই লাগবে। তারপর আস্তে আস্তে আমাদের চগুনে বাড়তে লাগবে, না হলে অসুবিধা হবে। তো আমাদের এখন ওই দুইটা স্টেপ ক্লিয়ার হওয়ার পর আমরা আগে বাড়বো। প্রথমে আমরা এগুণ করেছিলাম 1 2 3 4 এরকম করে করেছিলাম। তারপর আমরা দ্বিগুণ করেছি 1 2 3 4 এরকম করে করেছি। তারপর আমরা কি আবার আরেকটু এটার থেকে স্পিডটা বাড়াতে লাগবে। তো আমরা শিখে নিয়েছি এগুণ দুগুণ। এখন আমরা যাব চগুনে। চগুনের কাউন্টস কীভাবে করবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 এরকম করে শেষ করতে লাগবে। এখন এটা আমরা পায়ের সাথে কি করে করব দেখি। তো শুরু করি আমরা পায়ের সাথে একবার। তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। আমরা আরও একবার করব। তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। আশা করি আপনারা এগুণ দুগুণ চগুন ভালো করে বুঝে গেছেন। তো এইভাবেই ধীরে ধীরে আমাদের স্টেপটা করতে লাগবে, আমাদের প্র্যাকটিস করতে লাগবে। আমরা তাড়াতাড়ি যে একদম ফার্স্ট করে নিব এরকম হবে না, কারণ কি তাহলে প্রবলেম হয়। তো প্রথমে আমাদের একদমই আস্তে আস্তে করে করতে লাগবে, একদম স্লোলি। তখন কি আমাদের পরে পারফেকশনটা আসবে, না হলে এরকম আসবে না। আমরা আগে একদম তাড়াতাড়ি করতে যাব এরকম কিন্তু একদমই হবে না, না হলে কি একদম পায়ের স্টেপটা সুন্দর করে আসবে না। তো প্রথমে আমাদের একদমই স্লো করতে লাগবে। এগুণে যেরকম আমি বলেছি, এগুণ যত সময় না পর্যন্ত পুরো একদম ক্লিয়ার হয় তত সময় পর্যন্ত না আমরা নেক্সট স্টেপে যাব না। প্রথমে এগুণটা ভালো করে ক্লিয়ার করতে লাগবে, তারপর দ্বিগুণ, তারপর হচ্ছে আমাদের চগুনটা আসবে। তখনই গিয়ে আমরা চগুনটা ভালো করে করতে পারবো, না হলে আমাদের অনেকই প্রবলেম হবে। তো আজ আমরা শিখে নিলাম যে এগুণ দুগুণ চগুন করে কি করে আমাদের পায়ের স্টেপটা ইনক্রিজ করতে লাগবে, স্পিড ইনক্রিজ করতে লাগবে। তো আজকের জন্য এতটুকুই। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে হাতের স্টেপটা কি করে, হাতের মুভমেন্ট কি করে করতে লাগবে। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনারা মনে করেন একটু উপকৃত হয়েছেন, যদি ভালো লেগে থাকে, তো আপনারা কি করবেন জানাই আছে, একটা লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইবও করবেন যারা যারা আগে করেন নাই। তো আজকে দেখে থাকলে আপনারা করে নেবেন সাবস্ক্রাইব। তো কি হবে, আমার সবগুলো ভিডিওস আপনারা পেয়ে যাবেন, একটার পর একটা ক্লাস ভালো করে আপনারা পেয়ে যাবেন। ওকে বাই দেভার্স। তো এরকম আমাকে সাপোর্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।